আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমি ইলিশ শস্য পাকামো একক তেল লেগা, শুধু রাইতের লেগা। দুপুরে দাওয়াত আছে, বিয়ের একটা অনুষ্ঠান আছে। আমি শস্যটা কেমনে কি দিয়া পাকাই আমার সাথে থাকেন ও দেখবার থাকেন। পরে আমার পেঁয়াজটা কাঁচামরিচটা খুব সুন্দর করে ভাজা ভাজা করছি। আমি হপায় হলদির ফাঁকি মুচের ফাঁকি স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে কষায় আলমো। পরে আমি শস্যগুলা যেগুলা পাটায় বাড়ছি এগুলা দিয়া দিই। পরে আমি খুব সুন্দর করে কষায় লইতাছি। তাড়াতাড়ি হাতে সময় নাই, গোসল করতে হইব, পোলা পানি রেডি করতে হইব। তবে দুই ছেলের ভিতরে এক ছেলে মনে করেন দেশে গ্রামের বাড়ি গেছে, আমার বাপের বাড়ি বেড়েবার। আর এক ছেলে আছে, বঞ্জি আছে, অগবি রেডি করতে কুমু। ওরা কইতাছে যাইব না। গেলে তো গেল, না গেলে মনে করেন আবার ঘরের একটা ভাতের রান্নার আয়োজন করতে হইব। এটা রাইতের জন্য করছি, শুধু শর্টকাটে ভাতটা বিরাইন দিলামো। পরে নিজের গোসল আছে, নিজের নামাজ আছে, নিজেরও কাজকাম আছে। পরে আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেল। ওইটার ভিতরে আমি মাছটা দিয়ে খুব সুন্দর করে কষাইলো। আমার মাছগুলো খুব সুন্দর করে দেখবারই পারতাছেন, কষাইতাছি। তেল উঠে গেছে মাশাল্লাহ। ইলিশ শস্যটা দেখবেন তেল না উঠলে তরকারি স্বাদ লাগে না। ইলিশ শস্যতে তেলটা আপনি পিছলা পিছলা থাকবো, তাহলে ভাতটা খাইতে মজা লাগবো। আমার মাছের টুকরাগুলো ঠিক আছে, মানে বড় না ছোট না, খুব সুন্দর সাইজ। পরে আমি অপর ঝোলটা দিয়ে খুব সুন্দর করে কমাইয়া শুয়ে আমি অন্য কাজ কামটি কইরালুম। পরে সকালে হন্তিরি চাটা খাই নাই, চাটা বহাই দিলাম খুব সুন্দর কইরা। চা দেখবেন, চার লিগারটা যদি গার রান্না হয় চা খায় মজা পাওয়া যায় না। পরে চা পাতিটা বেশি দিলে কি হইব, চাটা বলকায় পড়ে গেছে। তাড়াতাড়ির কামি দেখবেন সবসময় দেরি হয়। পরে আমার চাটা মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার চাটা যতটা সুন্দর, আমার চেহারাটাও কি ঠিক এতটা সুন্দর। আমার হরিণন সবসময় কয় ডলি তোর হাতে চা অনেক মজা, কিন্তু চেহারাটা ওটা আমি শয়তানি করলাম। আচ্ছা মানে খাইবার লেগা বইয়া পড়লাম। দেখেন কি দিয়া কি খাই। সকালকার নাস্তা হালকা পাতলা হইলে যথেষ্ট, বাড়ি লাগে না। বাড়ি নাস্তা খাইলে শরীরের লেগা ক্ষতিকর। চা খায় তাড়াতাড়ি গোসলটা কইরা দেখেন রেডি হয়েছি। আমার কেমন লাগতেছে কমেন্টে জানায়েন। বেশি ভালো লাগতেছে না, আমার নিজেরই দেখা লাগতেছে কি লেগে। আমি তো 13-14 দিন বিছনায় পড়া আছিলাম, ভালো না লাগাটাই স্বাভাবিক। পরে আপনার ভাইয়ের নামাজ পড়ে এলো, আপনার ভাইয়া এবার রেডি হইতাছে। হ্যাঁ শর্টকাটে রেডি, প্যান্ট পিনবো, গঞ্জি পিনবো। মহিলারা যদি কিছু নাও পিনতে, তারপরও 5 রকম জিনিস পিনতে হয় মহিলাগো। পরে আচ্ছা যাইতাছি হপায়, তে আমার সাথে থাকেন ও দেখবা থাকেন আমি কি করি না করি, কই যাই। জানেনি শুক্রবারে গাড়ি পাওয়া যায় না, অনেক কষ্ট। 7-8 মিনিট পর গাড়িটা পাইলাম। পরে বইয়া পড়লাম। পরে অবশ্য সে সেন্টারে আইসে পড়লাম, দেখবারই পারতাছেন। পরে ঢুকবার যায় দেখি বউটা মানে শুটিং টুটিং এই হাই হ্যালো করতাছে, অভিনয় টভিনয়, যেটা নিয়ম বইয়োগ। আমি সরাসরি উঠে গেছি, আমার পেটে অনেক খিদা। পরে বুঝিনি তো বিয়া বাড়ি, মরা বাড়ি, কোন অনুষ্ঠানের বাড়ি, আত্মীয় স্বজন চিনা পরিচয় মাসের লগে দেখা সাক্ষাৎ, অনেকজনের লগে দেখা সাক্ষাৎ হইলো, অনেক কথাবার্তি বললাম। পরে যা কথাবার্তি খাওয়ানোর পরেই মানে 2:30 বাজে গেছে অলরেডি। ডায়াবেটিসের মানুষ, আমি খিদা সহ্য করা পারি না। আর এক কথা হইলো 13-14 দিন অসুস্থ ছিলাম। পরে অবশেষে পোলাওটা দিল, মাশাল্লাহ বিসমিল্লাহ করে খায়া দেখলাম মজাই হয়েছে।
পরে আপনার ভাইকে তোমার কি আজকে আজকে এতই খিদা লেগে আছে, আমি কি সকালে মাত্র মুড়ি দা চা খাইছি, আমার অনেক খিদা লেগে আছে। পরে বি খাইতাছি দেখেন। পরে বি খাওন টন শেষ, হাত মাত পয় পরিষ্কার কইরা পরে বি আবার যেগুলোকে চিনা জানা লোকজন সেগুলোকে এক এক করে কথা কইতাছি। পরে বিদেক বাড়ি পারলেন, মানুষ খাওয়ানটা বড় কথা না, এক জায়গায় আসা যাওয়া এটাই অনেক মানে আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার। তো কোনো জায়গায় এলে দেখবেন মন দিল সবই ভালো লাগে। অনেকদিন পর রাস্তায় বেরিয়েছি, আমাদের খুবই ভালো লাগছে। খাওয়ানটা বড় কথা না, খায় সচরাচর সপ্তাহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।